আরে দাঁড়ান, এভাবে টানতেছেন কেন? আমি তো পুড়ে দেওয়া নেই। আপনার এই জমি আমি নেবো না। আপনার এই জমি আমি টাকা দিয়ে কিনেছি না? হ্যাঁ কিনেছেন। এখন আমার টাকা ফেরত লাগবে। কেন? আপনার এই জমি বেচার আগে আমার কাছে বললেন না কেন? এই জমি শরিকের জমি, রেজিস্ট্রির সময় এই জমির ফুল টাকা আপনার আমি দিছি না? আরে আল্লাহ, আমি কখন বললাম আপনারা যে আপনি টাকা বাদে রেজিস্ট্রি করে নেছেন? এখন আমি আপনার জমি আর নেবো না, আপনি টাকাটা ব্যাক দেন। বুঝলাম না, আপনি জমি নেবেন না মানে? আমি তো টাকার জন্যই জমিটা বিক্রি করেছি, এখন এসে আপনি টাকাটা ফেরত চাচ্ছেন, কি এমন হয়েছে বলেন তো? টাকা ফেরত কেন চাচ্ছি শুনতে চান? হ্যাঁ শোনেন তাহলে। প্রতিদিন তো এই লোকটা এই পথ দিয়ে যায়, আজকে এখন আসতেছে না কেন? এই তো চলে আসে। এ ভাই, এই এদিকে আসেন। ভাই আমি? হ্যাঁ আপনি এদিকে আসেন। ওই যে মেইন রোডের পাশে যে জমিটা, ওই জমি কি হাবিলির কাছে আপনি কিনেছেন? হ্যাঁ আমি কিনেছি। আপনি যে জমিটা কিনেছেন ওটা তো শরিকের জমি। ওই 5 শতক জমির ভিতর 2.5 শতাংশ আমার জমি। ওই জমি আপনি আমি বাদে কিভাবে রেজিস্ট্রি করে নিলেন? আমি চাইলেই কিন্তু আপনার নামে মামলা করতে পারবো ওই জমির এগেনস্টে। তাই আমি বলছি কি, ঝামেলা মিটাই ফেলেন, আপনি জমির টাকা ব্যাক নিয়ে বাইরে জমি ফেরত দিয়ে দেন। আর তা না করলে কিন্তু সরকারের সাহায্য নিয়ে আমি আমার জমি দখলে যাব। আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনার জানের পরে উঠে যাবে কিন্তু ওই জমি। আল্লাহ, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। ওই জমির আবার এও মালিক? ভাই আমি তো অন্যায় কিছু করিনি, টাকাতে জমি কিনেছি, তা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? খারাপ ব্যাপার না ভাই, সাবধান করে দিচ্ছি। আচ্ছা ভাই, জমির মালিক যখন আপনিও, তাহলে রেস্টের সময় আপনি কোথায় ছিলেন? আপনি তখন কিছু না কে এখন আমার রাস্তায় আটকে হুমকি দিচ্ছেন। আমি রেস্টের সময় কইছিলাম তোর দেখার বিষয় না, তোরে যেটা কইছি ভাইয়ের সাথে যে ঝামেলা মিটাই ফেলা। বেশি কথা কয়, যা এখন সামনেতে যা। শালার ব্যবহার দেখিস? নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে, মনে রাখিস। ভাই আপনি জমি নেওয়ার আগে যদি আমার একবার বলতেন এই জমিতে শরিক আছে, তাহলে এই জমি আমি নিতাম না। এখন ওই জমি আমি আর নিতে চাচ্ছি না। ভাই টাকাটা ব্যাক দেন। ভাই আপনি উত্তেজিত হেন না, আমি বিষয়টা দেখতেছি। ভাই আপনি কি দেখবেন? দেখার হলে আপনার ভাই আমার পর্যন্ত আসলো কেন? আমি গাড়ির টাকাতে জমি কিনে কেন হুমকির মুখে পড়বো? আরে ভাই আপনি আমার একটা দিন সময় দেন, আমি ছোট ভাইয়ের সাথে বাড়িতে একটু কথা বলে দেখি, তারপরে আপনি একটা সিদ্ধান্ত যাইন। ভাই আমি ঝামেলা বেশি বাড়াতে চাচ্ছি না, আপনি আমার টাকাটা ব্যাক। আরে ভাই আপনি চাইলেই তো আমি টাকা ব্যাক দিতে পারি আপনার কাছে। আমি যে জমিটা বিক্রি করেছি, হ্যাঁ আমি কি 5 শতক জমি আপনারে ভজাই দিছি? হ্যাঁ দিয়েছেন। তাহলে কিটা ঝামেলা করলো ওইটা তো আমার দেখার বিষয় না। আর যদি আপনি আমার কাছ থেকে টাকা ব্যাক নিতে চান তাহলে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ টাকা আমি খরচ করে ফেলাইছি, টাকা আমার হাতে নেই। তাই বলতেছি কি, ঝামেলা না করে কয়দিন চুপচাপ থাকেন। ভাই এখন তো আপনি মিজাজ দেখাচ্ছেন, জমিটা বেচার আগে তো মুখ দিয়ে মধু ঝরে পড়ছিল আপনার। এখন আপনার জমি কিনে আমি বিবাদে পড়ে গেলাম। এই জন্য মুরব্বীরা বলে জমি কেনার আগে 10 বার ভাবো, দেখো তারপরে জমি কেনো। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। দুনিয়াতে শরিকের জমি কি শুধু আপনি একাই কিনেছেন, আর কেউ কেনে না? এমন ভাবে বলতেছেন আমি আপনার জমি না দিয়ে আপনার টাকা মেরে খাইতেছি। জান আপনার জমির টাকা আমার ব্যাগ দেওয়া লাগবে না, কপালে যা আছে তাই হবে। দরকার হলে সারা জীবন মানুষের বাড়ি ভাড়া থাকবেন, কিন্তু কখনো কোনো শরিকের জমি বা তৃতীয় পক্ষের ঝামেলার জমি কিনবেন না। কারণ মনে রাখবেন, জমি এমন একটি জিনিস, মানুষ মরে যেতে রাজি কিন্তু জমির অংশ ছাড়তে কেউ রাজি হয় না। তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করার জন্য ছড়িয়ে দিন।